কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, পরোপকার করবেন আপনি জান্নাত পাবেন তাড়াতাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকলেন মেরাজের রাতে। তিনি বলছেন দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাবু, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতের এখানে সেখানে হাঁটাচলা করছে, বিচরণ করছে। তাকে আমি যেখানে যাই জান্নাতের সেখানে দেখতে পাই। জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, আল্লাহর এই বান্দা কোন নেক আমলের কারণে পুরা জান্নাতে ঘোরার সুযোগ পেল? ওই আমলটা আমি জানবো, আমার উম্মতকে দুনিয়ায় গিয়ে জানাবো, আমার উম্মতরাও যেন এই জান্নাত পুরা উন্মুক্ত পায়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় নেক আমল করার কারণে সে জান্নাত পায় নাই। দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহান যারিত তারিকি তুযিন্নাস, সে ছোট্ট একটা নেক আমল করছে আর আল্লাহ খুশি হয়ে জান্নাত দিছে। ওই নেক আমলটা হলো রাস্তার মোড়ে একটা গাছ ছিল, অপরিচিত পথিক অন্ধকার রাতে চলতে গিয়ে ধাক্কা খেয়ে ব্যথা পেত। ওই লোকটা গাছটা কেটে রাস্তাটা উন্মুক্ত করে দিয়েছে। মানব সেবার কারণে আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। এই জন্য যে যেখানে সুযোগ পান মানুষের উপকার করবেন, ক্ষতি নয়। ক্ষতি করার জন্য আল্লাহ আপনাকে বানাই নাই। যদি আপনি অন্যের ক্ষতি করেন তাহলে প্রমাণ হলো আপনার সৃষ্টির উদ্দেশ্যটাকে আপনি নিজে ব্যাহত করছেন, নষ্ট করছেন। আর মনে রাখবেন, সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হওয়ার মানে হলো আপনি ডাস্টবিনে যাওয়া। খুব ভালো করে শোনেন, এই মোবাইল যে বানাইছে সে বানাইছে এটা দিয়ে কথা কওয়া যাবে। যদি এই মোবাইল কথা না কয়, বন্ধ হয়, আমি ফেলে দেব ডাস্টবিনে, এর দাম আর নাই। এ ঘড়ি যে বানাইছে সময় দেওয়ার জন্য বানাইছে, সময় দেয়া বন্ধ করুক, ঘড়ি আর হাতে থাকবে না, ফেলে দেব। এই মাইক যে বানাইছে আওয়াজ বড় করার জন্য বানাইছে, আওয়াজ বড় করবে না, ফেলে দেব। আল্লাহ আপনারে যে জন্য বানাইছে আপনি সেটা করবেন না, আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দেবেন। তোর মতো মাখলুক আমার দরকার। এখন মৌমাছি নামক প্রাণীর মাঝে আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে, কারণ এই প্রাণীটা বড়ই ভালো প্রাণী। ও বন্ধু, তার কিছু এমন গুণ আছে যে গুণগুলো যদি কোনো মানুষ অর্জন করত, আমরা মুসলমানরা অর্জন করতাম, তাহলে আমরা শ্রেষ্ঠত্বের জায়গায় চলে যেতাম। এবং জান্নাতি মানুষের জীবনের যে আদল, মৌমাছিকে অনুসরণ করলে জীবনে সে আদল তৈরি হয়ে যায়। এই মৌমাছি প্রাণী আল্লাহ যার সাথে ওহী নাজিল করে কথা বলেছেন, ওহী শব্দ যার ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছে, আমরা জানি স্বাভাবিকত ওহী শব্দটা নবীদের সাথে সম্পৃক্ত। আওহা রাব্বুকা, তোমার রব ওহী করেছে। এভাবে আল্লাহ বলে ওয়াহাইনা ইলাইকা, ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা। এভাবে আল্লাহ নবীদেরকে এগুলো বলেছে। ওহী শব্দটা নবীদের সাথে আল্লাহ ব্যবহার করেছে বেশি। নবী ছাড়াও ওহী শব্দ ব্যবহার হয়েছে এমন সামান্য দুই একটা জায়গা পাওয়া যায়, তার মাঝে একটা হলো মৌমাছি। আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। ও নবী মুহাম্মদ, আপনার প্রভু মৌমাছির কাছে ওহী নাজিল করে বলেছে, ও মৌমাছি, তোমরা উঁচু উঁচু জায়গায় তোমাদের ঘর বানাও। কোথায় ঘর বানাতে হবে আল্লাহ মৌমাছিকে ওহীর মাধ্যমে জানাইছে। সুবহানাল্লাহ। আওহা রাব্বুকা ইলান নাহল, মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠাইছে। মৌমাছি ওহী প্রাপ্ত প্রাণী, দামি প্রাণী। এর কারণ তার মাঝে বৈশিষ্ট্য আছে চমৎকার চমৎকার কিছু। আমি 36 নম্বর আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে সে বিষয়ে কথা বলে তারপরে সময় পেলে ব্যাখ্যাও করব ইনশাআল্লাহ। মৌমাছির গুণগুলো আপনারা শুনবো আর নিজেদের মাঝে একটু সংগ্রহের চেষ্টা করব, জমা করার চেষ্টা করব। 1 নাম্বার গুণ, মৌমাছি
মৌমাছি কখনো ময়লা জায়গায় বসে না। মৌমাছি হলো একমুখী প্রাণী। মধু আছে যেখানে, মিষ্টি আছে যেখানে, মৌমাছি সেখানে। টয়লেটে কোনোদিন মৌমাছিকে দেখবেন না, মৌমাছি নোংরা জায়গায় যায় না। যদি কোনোদিন দেখেন কোনো মৌমাছি নোংরা জায়গায় গেছে, তাহলে বুঝে নেবেন সে পথ ভুল করেছে। মৌমাছি নিয়ে গবেষণা করে একজন প্রাচ্যের বিজ্ঞানী অনেক আগে, সম্ভবত 1974 সনের দিকে, মৌমাছি নিয়ে গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। মাইকেল ফন ফ্রক্স ছিল তার নাম। তার গবেষণা আমি একটু পড়লাম। সেখানে তিনি লিখেছেন, কোন মৌমাছি যদি ময়লায় বসে, এই মৌমাছি আর মৌচাকে ফিরে যেতে পারে না। তাদের সতীর্থরা তাকে হত্যা করে। তারা বুঝাইয়া দেয়, সিস্টেমের বাহিরে গেছ, তোর জায়গা আমাদের সমাজে আর নেই। এই জন্য মৌমাছিরা ময়লায় যায় না, তারা শুধু ভালো জায়গায় বসে। এখন মৌ শব্দ বাদ দিলে বাকি শব্দটা কি? জোরে কইতে হবে কি? মাছি নামে আর একটা প্রাণী আছে না নাই? এটা কিন্তু দ্বিমুখী। এটা মিষ্টির দোকানেও যায়, আবার টয়লেটেও যায়। এজন্য এরে কেউ আদর করে না, পাইলে শুধু থাপড়ায়। মৌমাছি একমুখী, তাই সে নন্দিত, লালন পালন করে, মানুষ তারে ভালোবাসে। মৌমাছি যদি ঘরে ঢোকে, বাচ্চারা লাঠি হাতে লয়, বাচ্চার মা কয়, এই মারিস না, দরজাটা খুলে দে, জাগা, ঠিক না? বাড়ির পাশে জানালার সানসেটে যদি বাসা বানায়, বাড়িওয়ালা লাঠি লইয়া দৌড়াইয়া দেয় নাকি? বাড়িওয়ালা কে ধরেস না, থাকুক থাকুক। কারণ বাড়িওয়ালা বুঝে মাস গেলে শুধু লাভ আর লাভ, ঠিক না? আপনার বাড়ির মগডালে যদি 4-5টা বাসা মৌমাছি বাঁধে, আপনি কি দৌড়াই দেবেন? বরং আপনি তো ওরার আরো ওয়েলকাম জানাবেন। মৌমাছি হলো নন্দিত, সবাই ভালোবাসে, আদর করে, কেউ মারে না। কারণ তার ভিতরে আছে একমুখিতা, সে কল্যাণকামী, ভালো জায়গায় যায়। আর মাছি হলো দ্বিচারী, সে মুনাফেক প্রাণী। মসজিদেও আছে, সিনেমা হলেও আছে, এমন কিছু মুসল্লি মাহফিলেও। ওরা হলো দ্বিমুখী, ওরা হলো নিন্দিত। তারা মাছি, তারা মৌমাছি। ও মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা ময়লা বসার জন্য পাঠায় নাই, খারাপ কাজ করার জন্য পাঠায় নাই। তোমাদেরকে পাঠাইছে তোমরা ভালো কাজ করবা, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ করবা না। খারাপ কাজ দেখলে বাধা দিবা, ঠিক না? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই মৌমাছির চরিত্র যদি আমাদের মাঝে এসে যেত, যারা জেনা করে, যারা মদ খায়, যারা খারাপ কাজ করে, আমরা তাদেরকে চিহ্নিত করব, সমাজ থেকে বহিষ্কার করে দেব, তাদের সাথে আমরা চলবো না। এমনটা যদি শুরু হয়ে যায়, সমাজে মদ, গাঁজা, হেরোইন থাকবে না। আমার বন্ধু, আচ্ছা, যারা সুদ খায়, সুদে টাকা লাগায়, সমাজের লোকেরা কি জানে না কেরা সুদ খায়? এটা কি গোপন থাকে? এবার বলুন তো, সুদ খাওয়া জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? 73 গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে। এখন যদি আমরা মৌমাছির মতো হতাম, যে সুদখোর তার মাইয়াকেও বিয়ে করাবে না, তার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না,
সুদখোরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো হবে না, সুদখোর মেম্বার চেয়ারম্যান হইতে পারবে না। ওই মৌমাছি যেমন ময়লায় বসলে তারে সমাজের বাহির করে দেয়, ধাক্কায়া ঠেলে দেয়, আমাদের এখানে আসিস না, তুই ওখানে গেছস, ওখানে থাক, জোর করে ঢুকবি, মাইরা ফেলবো। মুসলমান যদি অন্যায়কারীকে প্রতিরোধ করত, কোন সুদখোর কোন জালেম নেতা হইতে পারত না। ঠিক না? ঠিক না ভাই? এখন আমরা মৌমাছি হতে পারি না, অনেকে হইছি শুধু মাছি। এজন্য ফেরেশতাও আছে লাঠি লইয়া রেডি। আর যারা আপনারা হবেন মৌমাছির মতো, সিদ্ধান্ত নিয়েছেন, আমি মাহফিলের সভাপতি হয়েছি, মাহফিলের সেক্রেটারি হয়েছি, মাহফিলের প্রধান অতিথি হয়েছি, মাহফিলের বিশেষ অতিথি হয়েছি, এই আমি আজীবন কোনদিন আর গানের সভাপতি সেক্রেটারি অতিথি হব না। তাহলে আপনি হইছেন মৌমাছি। কিন্তু আপনি মাহফিল আইসা অতিথি, মাহফিল আইসা সভাপতি, পরের দিন আবার মমতাজ বেগমের গানও সভাপতি, ওখানেও আপনি অতিথি, তাহলে আপনি মৌমাছি না মাছি? আমার বন্ধু, এটা কিন্তু সমস্যা। এই জন্য আল্লাহ নহল নামে সূরা দিছে, এটা আমাদের শিক্ষণীয় আছে, ঠিক না? গবেষণা করেছে একজন প্রাচ্যের বিজ্ঞানী ও মুসলিম, তার গবেষণা থেকে আপনারা শুনবেন কিছু কথা। ও প্রিয় ভাই, আপনি দ্বিমুখী হবেন না। দ্বিমুখী যারা হয় তাদেরকে বলে মুনাফিক, আর যারা একমুখী তারাই হয় মুমিন। মুমিন জান্নাতি, মুনাফিক হলো জাহান্নামী। মুনাফিকের জায়গা জাহান্নামে, নমরুদ ফেরাউনেরও নিচে। যেই মানি ব্যাগ থেকে, যেই পকেট থেকে, যেই দোকানের ক্যাশ থেকে মাহফিলের জন্য, মসজিদের জন্য চাঁদা দিছি, ওই দোকানের ক্যাশ থেকে, ওই মানি ব্যাগ থেকে, ওই পকেট থেকে গানে চাঁদা দিতে পারি না, আমি দ্বিমুখী হব না। মুসলমানরা যদি এই সিদ্ধান্ত নিত, তাহলে গান করার জন্য পোলাপান টাকাই পাইতো না। দেশের গানগুলো এমনি বন্ধ হয়ে যেত। আমরা যারা মসজিদে যাই জুমার দিন, দুই পায়ে হেঁটে মাহফিলে আসি, যেই দুই পায়ে হেঁটে, ওই দুই পায়ে হেঁটে আমি কেমনে সিনেমা হলে যাই? যদি বাংলাদেশের মুসলমানের সন্তানরা সিদ্ধান্ত নিত, যেই পায়ে হেঁটে জুমার নামাজে গিয়েছি, ওই পায়ে হেঁটে আমি সিনেমা হলে যেতে পারি না, আমি একমুখী হয়ে গেলাম, তাহলে বাংলাদেশের সিনেমা হল বন্ধ হইতে 2 মাসও লাগবে না, লাল বাতি জ্বলে যাবে। 90% মুসলমান, ওই 90% যদি সিদ্ধান্ত নেয় সুদ খাবো না, সিনেমা হলে যাব না, অন্যায় করব না, 10% কাফের এমনি তারের মতো সোজা হয়ে যাবে। মৌমাছির মাঝে চমৎকার গুণ, তারা খারাপ জায়গায় যায় না, যায় না, যায় না। আপনি কেন খারাপ জায়গায় যাবেন? আপনাকে তো আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে। তা আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই যে আমিও ভালো হয়ে যাব। ভালো হইতে কি পয়সা লাগে? যারা সপ্তাহে একবার দাড়ি কামায়, 3 দিন 5 দিন পর একবার দাড়ি কামায়, এবার বলুন তো শেভ করতে কত লাগে? 50। আরো ভালো সেলুন হলে আরো বেশি লাগে। এবার বলুন তো দাড়ি রাখতে কত লাগে? তো বালা হইতে পয়সা লাগে না, বালা হন না কেন? আরে বালা হওয়া তো সোজা, ঠিক কিনা? আমার বন্ধু, আপনি সুদ খাবেন না, আপনি সিদ্ধান্ত নেন। কেউ কি আপনারে লাডি লইয়া আইয়া কইব নি খান না মেরালাম, তা আপনি খান কেন? ভালো হওয়া তো সহজ, খারাপ হওয়া একটু জটিল। যারা মদ খাবেন, আমরা সিদ্ধান্ত নিলাম আজ থেকে আর মদ খাবো না। কয় টাকা লাগছে? আর কেউ যদি মদ খামু, টাকা লাগবে না? শুধু টাকা নি, পুলিশ পাইলে মাইরও দিব। তো মাইরও খায়, টাকাও যায়, এরপরও মদ খায়।
উল্টাটা চলছে। যারা উল্টা চলো মাসির দিকে তাকাও, সে কতটা নিন্দিত, কতটা নিন্দিত। খাবার টেবিলে যদি মাসি পায় তাহলে থাপ্পড় দিয়া মারে, টয়লেটে মাসি পাইলে জুতা দিয়া মারে, আবার শোয়ার জায়গা মাসি পাইলে বিছনা ঝাড়ু দিয়া মারে। তার কপালে শুধু মায়ের। যদি মাসিগুলো শুধু ভালো জায়গায় বসতো, খারাপ জায়গায় না বসতো, তাহলে মানুষ বলতো মাসি বইলে অসুবিধা নাই, তার মাঝে জীবাণু নাই, খারাপ জায়গা যায় না, মারবি কেন? কিন্তু মাসির দোষ হইল সে টয়লেটও যায়, মিষ্টি দোকানেও যায়, তাই তার কপালে শুধু মায়ের আর মায়ের। তো আপনারা যারা মাসি হয়ে গেছেন ইতিমধ্যে, আজকের মাহফিলে মাসি মৌমাছি সবই আছে, ঠিক না? দুই ফাটিয়ে কিন্তু আছে। তো যারা মৌমাছি তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আপনি আল্লাহর কাছে বড় নন্দিত পারছেন, বড় সম্মানী, বড় সম্মানী। এই জন্য আপনার দুনিয়া থেকে বিদায়টা যখন হবে, আল্লাহর ফেরেশতারা আপনাকে সালাম দিতে দিতে ইস্তেকবাল জানাই আল্লাহর কাছে নেবে। আপনি তো নন্দিত পারছেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারাই ভালো মানুষ, পবিত্র মানুষ, তাইয়্যিবিন, পবিত্র, ফেরেশতারা মৃত্যু দিতে আসবে, দলে দলে দিতে থাকবে আর বলবে, আসো আসো তুমি জান্নাতে চলে আসো। আর যারা মাসি তাদের কি হবে এটাও কোরআনে আছে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু। ও নবী, ফেরেশতা যখন মাসি টাইপের মানুষ যারা এখানেও গেছে ওখানেও গেছি, যা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম। মুসলমানের অনুষ্ঠানে যখন যায় তখন একবারে খুব ইসলাম দরদি সাজে। আর আবুল কালাম আজাদ হুজুর রামসো, মনোয়ার সাহেব কই? কথার এক মনোয়ার রানতে তো খরচ বেশি, আমি আছি 2 লাখ দিলাম। বড় হুজুর আনবা, পাবলিক কই মারহাবা। পরের দিন আবার মমতাজ বেগমের অনুষ্ঠানে যায়া কই, রুনা লায়লা কই? এখানেও 3 লাখ দিলাম। তোমার দশা কি হবে? আল্লাহ বলো, নবী এ জাতীয় লোকের যখন জান কবজ করার জন্য ফেরেশতা আসবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। ফেরেশতা এসে জাহান্নামের চাবুক দিয়া তার চেহারার মাঝে, পিঠের মাঝে শুধু পিটাতে থাকবে। ওই যে কইলাম মাসি টয়লেটও লাথি খায়, জুতার বাড়ি খায়, খাবার টেবিলে থাপ্পড় খায়, বিছনা ঝাড়ুর বাড়ি খায়, শুধু কপালে মাইর আর মাইর। এই জন্য যারা দ্বিমুখী হবেন, ফেরেশতা রেডি আছে। মৃত্যুর সময় কখন আসে বলা যায় না, এখনো ভালো হওয়ার সুযোগ আছে না নাই? সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, তাদের হাতে কোটি কোটি ডলার সম্পদ, স্বর্ণ রৌপ্যের খনি আছে না নাই? কাতার যে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে স্টেডিয়াম বানাইছে, বড় বড় বিল্ডিং বানাইছে, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। এগুলোর অর্ধেক যদি কোরআনের গবেষণার জন্য খরচ করত, তাহলে মুসলমানরা অনেক দূর নেতৃত্বে আগায়া যেত। সূরাতুন নাহাল, মৌমাছি নামক সূরা, এর মাঝে আছে গবেষণার উপাদান, এর মাঝে আছে গবেষণার তথ্য এবং তথ্য। কোরআন যেহেতু গবেষণার কিতাব, তা আমরা আজকে বিষয়ে সামান্য কিছু গবেষণা করতে চাই। আমি শুরুতেই বলেছি, মৌমাছি বড় খাঁটি জিনিস, মৌমাছি বড় উপকারী প্রাণী। মৌমাছি সারাদিন পরিশ্রম করে আপনার জন্য, আমার জন্য। শত শত ফুলে ঢো দেয়, সামান্য সামান্য মধু মুখে নিয়ে তারপরে মৌচাকে আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক মানুষগুলোর জন্য জমা করে। ওরা বড় পরোপকারী। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস।
হাত পাক আসবে, কিছু একটা আসবে তো। এই মাহফিল কমিটি কোথায়? তো মাহফিল আমি ওয়াজ বন্ধ করে এগুলো কল লাগলে আর কানে কানে কইছি কিত্তা বলে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বললেন, ও মানুষ, তোমরা হলো সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে অন্য মানুষের উপকারের জন্য বানাইছি। এখন মানুষ মানুষের উপকার বেশি করে না, মৌমাছি বেশি করে? তাকায় দেখেন, মৌমাছি 24 ঘন্টা উপকার করে, আর আমরা উপকার করি, তবে যার উপকার করি সে শ্বাস পাইলে উল্টা ক্ষতি করে। উপকার করার পরে কথা ছিল সে আবার উপকার ফিরাইয়া দেবে, কৃতজ্ঞতা দেখাবে। এখন আমরা কৃতজ্ঞ মানুষ পাই বড়ই কম। তুমি সৃষ্টির সেরা, আসলে থাকতে পারো নাই। আল্লাহ তোমাকে বানাইছে অন্যের উপকার করার জন্য, অথচ তুমি ক্ষতি করছো। চান্স পাইলে ক্ষতি করে, সুযোগ পাইলে ক্ষতি করে। ডাক্তার হইয়া রোগীর ক্ষতি করে, টেস্ট লাগবে 3টা দিয়া বসে 10টা, ঠিক না? ইঞ্জিনিয়ার হইয়া জাতির ক্ষতি করে, ব্রিজ বানাবে রড দিয়া, বানায় এখন বাঁশ দিয়া। টিচার হইয়া ছাত্রের ক্ষতি করে, প্রাইভেট পড়ানোর নেশায় ক্লাসে ভালো করে পড়ায় না। ক্ষমতা পাইয়া ক্ষতি করে, বিরোধী দলরে দইরা দইরা বিনা দোষে জেলে ভরে। আমি ক্ষমতা পাইলাম আমনের বাঁশ দেই, আমনে পাইলে আমারে বাঁশ দেন। সবাই হাতে এখন শুধু কি বাঁশ আর বাঁশ। অথচ কথা তো তা ছিল না, কথা ছিল কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তুমি সৃষ্টির সেরা, তোমারে মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ বানাইছি। তো মৌমাছি তো ফাস্ট হয়ে গেল, এ তো 24 ঘন্টা শুধু আপনার উপকারের চিন্তা আছে। আমরা তো হেরে গেলাম অনেকেই। এই জন্য মৌমাছি নামক সূরা নাজিল করে আল্লাহ বুঝায়, ও মানুষেরা, তোমাদের জন্য মৌমাছির মাঝেও শিক্ষণীয় অবশ্যই। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। তুমি কোথা থেকে শিখবে না, বরং তুমি সব জায়গা থেকে শিখো। তোমার মাঝে আল্লাহর নিদর্শন আছে, নিজের চোখে প্রশ্ন করো, এত সুন্দর চোখকে দিল। নিজের কানকে প্রশ্ন করো, শোনার মতো এমন চমৎকার যন্ত্রকে বানালো। নিজের মনকে প্রশ্ন করো, এত চমৎকার বিবেক কে দিল। তাহলে তুমি তোমার মাঝেও আল্লাহকে খুঁজে পাবে। আমি বিশ্বময় আমার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। মৌমাছি আল্লাহর একটা সেরা নিদর্শন। ওরা শুধু উপকার করে, আপনারা মানুষের উপকার করবেন। আপনি সৃষ্টির সেরা, মৌমাছি সৃষ্টির সেরা নয়। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। এটা সহিহ বুখারীর হাদিস। একজন কবি কাব্যিক অনুবাদ করছে, আবার হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। এটা কোন কবির বানানো কবিতা নয়। হাসরের দিন আল্লাহ বলবে, মানুষের সেবার জন্য বানাইছি, কতটুকু সেবা করেছো জবাব দেও। খাবারে চেয়েছিলাম, খাবার কেন দেওনি আমাকে? অসুস্থ ছিলাম, কেন আমার সেবা করনি? মানুষ বলবো, ও প্রভু, আপনার সেবা আমরা কেমনে করব, আপনারে কিভাবে খাওয়াবো? জবাবে আল্লাহ বলবেন, ওই অসুস্থ মানুষকে সেবা করলে, দরিদ্র মানুষকে খাওয়ালে, তার মাঝেই তুমি আমাকেই পেতে।
আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। একটি হাদিস হলো তামাম মাখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। ও বন্ধু, আমি যদি আমার পরিবারের সদস্য আমার সন্তানকে নিয়ে আপনাদের এখানে মাহফিল আজকে আসতাম, চেয়ারম্যান সাহেব যদি আমার ছেলের কাছে ভাই একটু আদর করত, পকেট থেকে 100 টাকার নোট একটা বাইর করে দিত, আমি যদি দেখতাম আমি বেজার হইতাম না খুশি হতাম? আরে আমার ছেলের স্যার আদর করছে, এই চেয়ারম্যান সাহেবের কথা আগামী 6 মাস 1 বছর 2 বছর আমার মনে থাকতো। আর একবার দেখা হইলে মনে করতাম আমার ছেলের উনি আদর করছিল, গিফট দিছিল। আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। তুমি আল্লাহকে সেবা করতে পাবে না, কিন্তু আল্লাহর পরিবারের সদস্য জমিনে আছে না নাই? ওদের সেবা করো, আল্লাহ খুশি হবে। কারণ মাখলুক গুলো বানাইছে কে? কথা বলে না কেন ভাইরা? কে বানাইছে? ওই কুত্তা নিকৃষ্ট মাখলুক। কুকুর থাকলে ফেরেশতা পর্যন্ত যায় না, সে কুকুরকে একটু পানি খাওয়াইছে। আল্লাহ একজন চরিত্রহীনা নারী, বেশ্যা নারীকে ক্ষমা করেছে, জান্নাত দিয়েছে শুধু কুকুরকে পানি খাওয়ানোর কারণে। এমন হাদিসও। আবার একটি বিড়ালকে বেঁধে রেখেছে এক মহিলা, সহিহ বুখারীতে এসেছে, বেঁধে রেখে মহিলা কোথাও চলে গেছে। ওই বিড়ালটা বেঁধে থাকা অবস্থায় মরে গেছে। 3-4 দিন 5 দিন 10 দিন মহিলা আসে নাই, বিড়ালটাও খেতে পায় নাই। আল্লাহ তার উপর নারাজ হয়েছে, তাকে জাহান্নামে ফেলে দিয়েছে। বিড়ালটাকে ছেড়ে দিতি তাহলে পোকামাকড় খাইয়াও বাঁচতে পারতো, তুই বানলি আমার মাখলুকরে, তোকে মারার অধিকার দিল কে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, পরোপকার করবেন আপনি জান্নাত পাবেন তাড়াতাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকলেন মেরাজের রাতে। তিনি বলছেন দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাবু। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতের এখানে সেখানে হাঁটাচলা করছে, বিচরণ করছে। তাকে আমি যেখানে যাই জান্নাতের সেখানে দেখতে পাই। জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, আল্লাহর এই বান্দা কোন নেক আমলের কারণে পুরা জান্নাতে ঘোরার সুযোগ পেল? ওই আমলটা আমি জানবো, আমার উম্মতকে দুনিয়ায় গিয়ে জানাবো, আমার উম্মতরাও যেন এই জান্নাত পুরা উন্মুক্ত পায়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় নেক আমল করার কারণে সে জান্নাত পায় নাই। দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহান যারিত তারিকি তুযিন্নাস। সে ছোট্ট একটা নেক আমল করছে আর আল্লাহ খুশি হয়ে জান্নাত দিছে। ওই নেক আমলটা হলো, রাস্তার মোড়ে একটা গাছ ছিল, অপরিচিত পথিক অন্ধকার রাতে চলতে গিয়ে ধাক্কা খেয়ে ব্যথা পেত। ওই লোকটা গাছটা কেটে রাস্তাটা উন্মুক্ত করে দিয়েছে। মানব সেবার কারণে আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। এই জন্য যে যেখানে সুযোগ পান মানুষের উপকার করবেন, ক্ষতি নয়। ক্ষতি করার জন্য আল্লাহ আপনাকে বানাই নাই। যদি আপনি অন্যের ক্ষতি করেন তাহলে প্রমাণ হলো আপনার সৃষ্টির উদ্দেশ্যটাকে আপনি নিজে ব্যাহত করছেন, নষ্ট করছেন। আর মনে রাখবেন, সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হওয়ার মানে হলো আপনি ডাস্টবিনে যাওয়া। খুব ভালো করে শোনেন, এই মোবাইল যে বানাইছে, সে বানাইছে এটা দিয়ে কথা কওয়া যাবে। যদি এই মোবাইল কথা না কয়, বন্ধ হয়, আমি ফেলে দেব ডাস্টবিন, এর দাম আর নাই। এ ঘড়ি যে বানাইছে সময় দেওয়ার জন্য বানাইছে, সময় দেয়া বন্ধ করুক, ঘড়ি আর হাতে থাকবে না, ফেলে দেব। এই মাইক যে বানাইছে আওয়াজ বড় করার জন্য বানাইছে, আওয়াজ বড় করবে না, ফেলে দেব। আল্লাহ আপনারে যে জন্য বানাইছে আপনি সেটা করবেন না, আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দেবেন। তোর মতো মাখলুক আমার দরকার। এখন মৌমাছি নামক প্রাণীর মাঝে আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে, কারণ এই প্রাণীটা বড়ই ভালো প্রাণী। ও বন্ধু, তার কিছু এমন গুণ আছে যে গুণগুলো যদি কোনো মানুষ অর্জন করত, আমরা মুসলমানরা অর্জন করতাম, তাহলে আমরা শ্রেষ্ঠত্বের জায়গায় চলে যেতাম এবং জান্নাতি মানুষের জীবনের যে আদল,
মৌমাছিকে অনুসরণ করলে জীবনে সে আদল তৈরি হয়ে যায়। এই মৌমাছি প্রাণী আল্লাহ যার সাথে ওহী নাজিল করে কথা বলেছেন, ওহী শব্দ যার ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছে, আমরা জানি স্বাভাবিকত ওহী শব্দটা নবীদের সাথে সম্পৃক্ত। আওহা রাব্বুকা, তোমার রব ওহী করেছে। এভাবে আল্লাহ বলে ওয়াহাইনা ইলাইকা, ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা। এভাবে আল্লাহ নবীদেরকে এগুলো বলেছে। ওহী শব্দটা নবীদের সাথে আল্লাহ ব্যবহার করেছে বেশি। নবী ছাড়াও ওহী শব্দ ব্যবহার হয়েছে এমন সামান্য দুই একটা জায়গা পাওয়া যায়, তার মাঝে একটা হলো মৌমাছি। আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। ও নবী মুহাম্মদ, আপনার প্রভু মৌমাছির কাছে ওহী নাজিল করে বলেছে, ও মৌমাছি, তোমরা উঁচু উঁচু জায়গায় তোমাদের ঘর বানাও। কোথায় ঘর বানাতে হবে আল্লাহ মৌমাছিকে ওহীর মাধ্যমে জানাইছে। সুবহানাল্লাহ। আওহা রাব্বুকা ইলান নাহল, মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠাইছে। মৌমাছি ওহী প্রাপ্ত প্রাণী, দামি প্রাণী। এর কারণ তার মাঝে বৈশিষ্ট্য আছে চমৎকার চমৎকার কিছু। আমি 36 নম্বর আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে সে বিষয়ে কথা বলে তারপরে সময় পেলে ব্যাখ্যাও করব ইনশাআল্লাহ। মৌমাছির গুণগুলো আপনারা শুনবো আর নিজেদের মাঝে একটু সংগ্রহের চেষ্টা করব, জমা করার চেষ্টা করব। 1 নাম্বার গুণ মৌমাছি, মৌমাছি কখনো ময়লা জায়গায় বসে না। মৌমাছি হলো একমুখী প্রাণী। মধু আছে যেখানে, মিষ্টি আছে যেখানে, মৌমাছি সেখানে। টয়লেটে কোনোদিন মৌমাছিকে দেখবেন না। মৌমাছি নোংরা জায়গায় যায় না। যদি কোনোদিন দেখেন কোনো মৌমাছি নোংরা জায়গায় গেছে, তাহলে বুঝে নেবেন সে পথ ভুল করেছে। মৌমাছি নিয়ে গবেষণা করে একজন প্রাচ্যের বিজ্ঞানী অনেক আগে, সম্ভবত 1974 সনের দিকে, মৌমাছি নিয়ে গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। মাইকেল ফন ফ্রক্স ছিল তার নাম। তার গবেষণা আমি একটু পড়লাম। সেখানে তিনি লিখেছেন, কোন মৌমাছি যদি ময়লায় বসে, এই মৌমাছি আর মৌচাকে ফিরে যেতে পারে না। তাদের সতীর্থরা তাকে হত্যা করে। তারা বুঝাইয়া দেয়, সিস্টেমের বাহিরে গেছ, তোর জায়গা আমাদের সমাজে আর নেই। এই জন্য মৌমাছিরা ময়লায় যায় না, তারা শুধু ভালো জায়গায় বসে। এখন মৌ শব্দ বাদ দিলে বাকি শব্দটা কি? জোরে কইতে হবে কি? মাছি নামে আর একটা প্রাণী আছে না নাই? এটা কিন্তু দ্বিমুখী। এটা মিষ্টির দোকানেও যায়, আবার টয়লেটেও যায়। এজন্য এরে কেউ আদর করে না, পাইলে শুধু থাপড়ায়। মৌমাছি একমুখী, তাই সে নন্দিত। লালন পালন করে, মানুষ তারে ভালোবাসে। মৌমাছি যদি ঘরে ঢোকে, বাচ্চারা লাঠি হাতে লয়, বাচ্চার মা কয়, এই মারিস না, দরজাটা খুলে দে, জাগা, ঠিক না? বাড়ির পাশে জানালার সানসেটে যদি বাসা বানায়, বাড়িওয়ালা লাঠি লইয়া দৌড়াইয়া দেয় নাকি? বাড়িওয়ালা কে ধরেস না, থাকুক থাকুক। কারণ বাড়িওয়ালা বুঝে মাস গেলে শুধু লাভ আর লাভ, ঠিক না? আপনার বাড়ির মগডালে যদি 4-5টা বাসা মৌমাছি বাঁধে, আপনি কি দৌড়াই দেবেন? বরং আপনি তো ওরার আরো ওয়েলকাম জানাবেন। মৌমাছি হলো নন্দিত, সবাই ভালোবাসে, আদর করে, কেউ মারে না। কারণ তার ভিতরে আছে একমুখিতা, সে কল্যাণকামী, ভালো জায়গায় যায়। আর মাছি হলো দ্বিচারী, সে মুনাফেক প্রাণী। মসজিদেও আছে, সিনেমা হলেও আছে, এমন কিছু মুসল্লি মাহফিলেও। ওরা হলো দ্বিমুখী, ওরা হলো নিন্দিত। তারা মাছি, তারা মৌমাছি। ও
মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা ময়লা বসার জন্য পাঠায় নাই, খারাপ কাজ করার জন্য পাঠায় নাই। তোমাদেরকে পাঠাইছে তোমরা ভালো কাজ করবা, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ করবা না, খারাপ কাজ দেখলে বাধা দিবা, ঠিক কি না? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই মৌমাছির চরিত্র যদি আমাদের মাঝে এসে যেত, যারা জেনা করে, যারা মদ খায়, যারা খারাপ কাজ করে, আমরা তাদেরকে চিহ্নিত করব, সমাজ থেকে বহিষ্কার করে দেব, তাদের সাথে আমরা চলবো না। এমনটা যদি শুরু হয়ে যায়, সমাজে মদ গাঁজা হেরোইন থাকবে না। আমার বন্ধু, আচ্ছা যারা সুদ খায়, সুদে টাকা লাগায়, সমাজের লোকেরা কি জানে না কেরা সুদ খায়? এটা কি গোপন থাকে? এবার বলুন তো, সুদ খাওয়া জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ৭৩ গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে। এখন যদি আমরা মৌমাছির মতো হতাম, যে সুদখোর তার মাইয়াকেও বিয়ে করাবে না, তার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না, সুদখোরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো হবে না, সুদখোর মেম্বার চেয়ারম্যান হইতে পারবে না। ওই মৌমাছি যেমন ময়লায় বসলে তারে সমাজের বাহির করে দেয়, ধাক্কায়া ঠেলে দেয়, আমাদের এখানে আসিস না, তুই ওখানে গেছস, ওখানে থাক, জোর করে ঢুকবি, মাইরা ফেলবো। মুসলমান যদি অন্যায়কারীকে প্রতিরোধ করত, কোন সুদখোর, কোন জালেম নেতা হইতে পারত না, ঠিক না? ঠিক না ভাই? এখন আমরা মৌমাছি হতে পারি না, অনেকে হইছি শুধু মাছি। এজন্য ফেরেশতাও আছে লাঠি লইয়া রেডি। আর যারা আপনারা হবেন মৌমাছির মতো, সিদ্ধান্ত নিয়েছেন, আমি মাহফিলের সভাপতি হয়েছি, মাহফিলের সেক্রেটারি হয়েছি, মাহফিলের প্রধান অতিথি হয়েছি, মাহফিলের বিশেষ অতিথি হয়েছি, এই আমি আজীবন কোনদিন আর গানের সভাপতি সেক্রেটারি অতিথি হব না। তাহলে আপনি হইছেন মৌমাছি। কিন্তু আপনি মাহফিল আইসা অতিথি, মাহফিল আইসা সভাপতি, পরের দিন আবার মমতাজ বেগমের গানও সভাপতি, ওখানেও আপনি অতিথি, তাহলে আপনি মৌমাছি না মাছি? আমার বন্ধু, এটা কিন্তু সমস্যা। এই জন্য আল্লাহ নহল নামে সূরা দিছে, এটা আমাদের শিক্ষণীয় আছে, ঠিক না? গবেষণা করেছে একজন প্রাচ্যের বিজ্ঞানী ও মুসলিম, তার গবেষণা থেকে আপনারা শুনবেন কিছু কথা। ও প্রিয় ভাই, আপনি দ্বিমুখী হবেন না। দ্বিমুখী যারা হয় তাদেরকে বলে মুনাফিক, আর যারা একমুখী তারাই হয় মুমিন। মুমিন জান্নাতি, মুনাফিক হলো জাহান্নামী। মুনাফিকের জায়গা জাহান্নামে, নমরুদ ফেরাউনেরও নিচে। যেই মানি ব্যাগ থেকে, যেই পকেট থেকে, যেই দোকানের ক্যাশ থেকে মাহফিলের জন্য, মসজিদের জন্য চাঁদা দিছি, ওই দোকানের ক্যাশ থেকে, ওই মানি ব্যাগ থেকে, ওই পকেট থেকে গানে চাঁদা দিতে পারি না, আমি দ্বিমুখী হব না। মুসলমানরা যদি এই সিদ্ধান্ত নিত, তাহলে গান করার জন্য পোলাপান টাকাই পাইতো না। দেশের গানগুলো এমনি বন্ধ হয়ে যেত। আমরা যারা মসজিদে যাই জুমার দিন, 2 পায়ে হেঁটে মাহফিলে আসি, যেই 2 পায়ে হেঁটে, ওই 2 পায়ে হেঁটে আমি কেমনে সিনেমা হলে যাই? যদি বাংলাদেশের মুসলমানের সন্তানরা সিদ্ধান্ত নিত, যেই পায়ে হেঁটে জুমার নামাজে গিয়েছি, ওই পায়ে হেঁটে আমি সিনেমা হলে যেতে পারি না, আমি একমুখী হয়ে গেলাম, তাহলে বাংলাদেশের সিনেমা হল বন্ধ হইতে 2 মাসও লাগবে না, লাল বাতি জ্বলে যাবে। 90% মুসলমান, ওই 90% যদি সিদ্ধান্ত নেয় সুদ খাবো না, সিনেমা হলে যাব না, অন্যায় করব না, 10% কাফের এমনি তারের মতো সোজা হয়ে যাবে।
মৌমাছির মাঝে চমৎকার গুণ, তারা খারাপ জায়গায় যায় না, যায় না, যায় না। তা আপনি কেন খারাপ জায়গায় যাবেন? আপনাকে তো আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে। তা আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই যে আমিও ভালো হয়ে যাব। ভালো হইতে কি পয়সা লাগে? যারা সপ্তাহে একবার দাড়ি কামায়, 3 দিন 5 দিন পর একবার দাড়ি কামায়, এবার বলুন তো শেভ করতে কত লাগে? 50। আরো ভালো সেলুন হলে আরো বেশি লাগে। এবার বলুন তো দাড়ি রাখতে কত লাগে? তো বালা হইতে পয়সা লাগে না? বালা হন না কেন? আরে বালা হওয়া তো সোজা, ঠিক কিনা? আমার বন্ধু, আপনি সুদ খাবেন না, আপনি সিদ্ধান্ত নেন। কেউ কি আপনারে লাডি লইয়া আইয়া কইব নি খান না মেরালাম, তা আপনি খান কেন? ভালো হওয়া তো সহজ, খারাপ হওয়া একটু জটিল। যারা মদ খাবেন, আমরা সিদ্ধান্ত নিলাম আজ থেকে আর মদ খাবো না। কয় টাকা লাগছে? আর কেউ যদি মদ খামু, টাকা লাগবে না? শুধু টাকা নি, পুলিশ পাইলে মাইরও দিব। তো মাইরও খায়, টাকাও যায়, এরপরও মদ খায়। উল্টাটা চলছে। যারা উল্টা চলো, মাসির দিকে তাকাও, সে কতটা নিন্দিত, কতটা নিন্দিত। খাবার টেবিলে যদি মাসি পায় তাহলে থাপ্পড় দিয়া মারে, টয়লেটে মাসি পাইলে জুতা দিয়া মারে, আবার শোয়ার জায়গা মাসি পাইলে বিছনা ঝাড়ু দিয়া মারে। তার কপালে শুধু মায়ের। যদি মাসিগুলো শুধু ভালো জায়গায় বসতো, খারাপ জায়গায় না বসতো, তাহলে মানুষ বলতো মাসি বইলে অসুবিধা নাই, তার মাঝে জীবাণু নাই, খারাপ জায়গা যায় না, মারবি কেন? কিন্তু মাসির দোষ হইল সে টয়লেটও যায়, মিষ্টি দোকানেও যায়, তাই তার কপালে শুধু মাইর আর মাইর। তো আপনারা যারা মাসি হয়ে গেছেন ইতিমধ্যে, আজকের মাহফিলে মাসি মৌমাছি সবই আছে, ঠিক না? দুই ফাটিয়ে কিন্তু আছে। তো যারা মৌমাছি তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আপনি আল্লাহর কাছে বড় নন্দিত পারছেন, বড় সম্মানী, বড় সম্মানী। এই জন্য আপনার দুনিয়া থেকে বিদায়টা যখন হবে, আল্লাহর ফেরেশতারা আপনাকে সালাম দিতে দিতে ইস্তেকবাল জানাই আল্লাহর কাছে নেবে। আপনি তো নন্দিত পারছেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারাই ভালো মানুষ, পবিত্র মানুষ, তাইয়্যিবিন, পবিত্র, ফেরেশতারা মৃত্যু দিতে আসবে, দলে দলে দিতে থাকবে আর বলবে, আসো আসো, তুমি জান্নাতে চলে আসো। আর যারা মাসি, তাদের কি হবে? এটাও কোরআনে আছে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু। ও নবী, ফেরেশতা যখন মাসি টাইপের মানুষ, যারা এখানেও গেছে ওখানেও গেছি, যা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম। মুসলমানের অনুষ্ঠানে যখন যায় তখন একবারে খুব ইসলাম দরদি সাজে। আর আবুল কালাম আজাদ হুজুর রামসো, মনোয়ার সাহেব কই? কথার এক মনোয়ার রানতে তো খরচ বেশি, আমি আছি 2 লাখ দিলাম। বড় হুজুর আনবা, পাবলিক কই মারহাবা। পরের দিন আবার মমতাজ বেগমের অনুষ্ঠানে যায়া কই, রুনা লায়লা কই? এখানে 3 লাখ দিলাম। তোমার দশা কি হবে? আল্লাহ বলো, নবী, এ জাতীয় লোকের যখন জান কবজ করার জন্য ফেরেশতা আসবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। ফেরেশতা এসে জাহান্নামের চাবুক দিয়া তার চেহারার মাঝে, পিঠের মাঝে শুধু পিটাতে থাকবে। ওই যে কইলাম, মাসি টয়লেটও লাথি খায়, জুতার বাড়ি খায়, খাবার টেবিলে থাপ্পড় খায়, বিছনা ঝাড়ুর বাড়ি খায়, শুধু কপালে মাইর আর মাইর। এই জন্য যারা দ্বিমুখী হবেন, ফেরেশতা রেডি আছে। মৃত্যুর সময় কখন আসে বলা যায় না, এখনো ভালো হওয়ার সুযোগ আছে না নাই? মৌমাছির দ্বিতীয় গুণ হলো মৌমাছি দল বেঁধে চলে।
এটা মুসলমানদের জন্য এখন খুব 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 দরকার, কারণ পৃথিবীতে মুসলমানের মতো বিচ্ছিন্ন জাতি আর নাই। বিচ্ছিন্নতার কারণে মুসলমান তামাম দুনিয়ায় মাইর খাচ্ছে। মৌমাছি কখনো বিচ্ছিন্ন ভাবে চলে না। দেখবেন গাছের মাঝে মৌমাছির বাসা আছে, আপনি গাছটা কেটে দিলেন অথবা আগুন লাগায় বাসাটা ভেঙে দিলেন। এবার বলুন তো মৌমাছিগুলো এক একটা এক এক দিকে যায় না সব এক জায়গায়? তারা উড়াউড়ি করতে 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 আবার একসাথে হয়, কারণ প্রতিটা মৌচাকের মাঝে একটা নেত্রী থাকে, মৌরানী তাকে বলে। সে একটু বড়, ও হলো লিডার। বাকি যা থাকে 20 থেকে 80,000 বা তারও বেশি সদস্য এক একটা মৌচাকে থাকে। ওই মাইকেল পনফ্রক্স বলেছেন, উনি গবেষণা করে তো নোবেল পাইছে, বিশাল ব্যাপার। উনি বলছেন এক একটা মৌচাকে 20 থেকে 80,000 তার চেয়ে আরো বেশি সদস্য থাকে। এই সবগুলা মৌমাছি অনুসরণ করে তাদের নেতা একজন লিডারকে। এখন লিডারের নেতৃত্বে তারা এক জায়গায় একত্রিত হয়। কোরআন পড়ুন এবার, আল্লাহ কি বলেছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও মুমিনেরা, তোমরা আল্লাহর কোরআনকে, আল্লাহর রশিকে সবাই একত্র হয়ে শক্ত করে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে মুসলমানের রাষ্ট্র সংখ্যা আলহামদুলিল্লাহ 57-র বেশি। ওআইসির সদস্য আছে 57। ওআইসির সদস্য পদ পায় না এমন আছে আরো 8টা। মোট মুসলিম রাষ্ট্রের সংখ্যা 65। এবার একটু বলুন তো 65 রাষ্ট্রে মুসলমান আছে আলহামদুলিল্লাহ, অভাব নাই, 150 কোটির বেশি। তামাম দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান আছে। এখন তাদের যদি একজন নেতা থাকতো আর মুসলমানরা ওই নেতার অধীনে সবাই ইয়েস নো বলতো, নেতা যা বলবে আমরা তা বলবো। দিনে 5 বার নামাজ আল্লাহ শিখাইছে জামাতের সাথে। জামাত শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, ঐক্য হওয়া, বিচ্ছিন্ন না হওয়া। ওই জামাতের মাঝে একজন থাকবে নেতা, তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে সবাই মাথা তুলে দাঁড়াইতে হয়। পিছনে এমপি থাকার মন্ত্রী থাক, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কইছে। এখন রুকুতে থাকার অধিকার আর কারো নাই, থাকলে তোমার নামাজ বাদ। হজ যখন হয় তামাম দুনিয়া থেকে হাজিরা যায়, 30 লাখ 40 লাখ 50 লাখ হাজি একত্রিত হয়। এই হজ করার জন্য একজন লিডার আছে, যিনি আরাফার মাঠে খুতবা দেয়, তাকে বলা হয় আমিরুল হজ। কি বলে? আমিরুল হজ। উনার নেতৃত্বে হজ হয়। 25, 30, 50 লাখ মানুষ হজে গিয়ে একজন নেতা মানতে পারলা, নামাজে একজনকে নেতা মানতে পারলা। তোমাদের জীবনে যদি মৌমাছির মতো নেত্রী যেমন তারা মানে, তোমরা একজনকে নেতা মানাইয়া 200 কোটি মুসলমান আজকে একমত হয়ে যেতে পারতা। মুসলমান 200 কোটি একমত যদি হয়ে যায়, 65টা মুসলিম রাষ্ট্রের নেতারা একজনকে নেতা মানে, তাহলে মায়ানমারের মুসলমান মাইর খাওয়া লাগবে না, ইরাকে মাইর খাওয়া লাগবে না, সিরিয়ায় মাইর খাওয়া লাগবে না, কাশ্মীরে মাইর খাওয়া লাগবে না। 65 মুসলিম রাষ্ট্রের নেতারা বলবে একজনের নেতৃত্বে জাতিসংঘে হাজির হইয়া আমেরিকাকে আলটিমেটাম দেবে, মায়ানমারের 13 লাখ মুসলমান বাংলাদেশে এসে গেছে, 6 মাসের ভিতরে ফিরিয়ে নিতে হবে। নয় পাকিস্তান বলবে আমার নেতা যদি আদেশ করে আমরা নেতার আনুগত্য করে মায়ানমারের দিকে পরমাণু অস্ত্র ত্যাগ করব, বিশ্বের মানচিত্র থেকে মায়ানমারকে মুছে দেব। কাতার বলবে কোটি কোটি ডলার দেব, তুরস্ক বলবে হাজার হাজার সৈন্য দেব। আমার বন্ধু একটা ধমক দেও, দেখবা কাফেররা থামতে বাধ্য হবে।